নমস্কার, আমি বড্ড দামিতে আজকে আপনাদের একটা মশলাদার ভিডিও উপহার দিচ্ছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, কি মশলা। এখন এই মশলা শব্দটা শুনলেই খুব চটুল কিছু মনে হয়, যে নিশ্চয়ই এর মধ্যে কোনো চটুল গল্প থাকবে। না, একদমই নয়। আজকে এই মশলাদার ভিডিওতে মশলার গল্প থাকবে। মশলা কাকে বলে? মশলা কি না, যা খাবারকে সুস্বাদু সুগন্ধিত করে তোলে। এর মধ্যে ফল থাকতে পারে, ফুল থাকতে পারে, মূল থাকতে পারে, বীজ থাকতে পারে বা বাকল থাকতে পারে, সব নিয়েই মশলা। আপনাদের কি জানতে ইচ্ছে করে যে এই মশলা কিভাবে ভারতীয় রান্নায় অন্তর্ভুক্ত হলো, কিংবা এই যে আমরা গুঁড়ো মশলা ব্যবহার করি, এই গুঁড়ো মশলাই বা আমরা কিভাবে পেলাম? গুঁড়ো মশলার ক্ষেত্রে এক বাঙালির অবদান রয়েছে। আমি সেই গল্পটা ভিডিও শেষের দিকে দেব। প্রথমে বলি এই মশলা। দেখুন, ভারতবর্ষের ইতিহাস অত্যন্ত সুপ্রাচীন ইতিহাস। আমাদের যদি পাথুরে প্রমাণ বলি, তাহলে সিন্ধু সভ্যতার সময় থেকে আমরা পাই মশলার কথা বা তার ব্যবহারের কথা। আমাদের মঙ্গল কাব্যের মধ্যেও কিন্তু আমরা বাঙালির রান্নাতে মশলার ব্যবহার পাই। যেমন কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোল, কিংবা চই দিয়ে মাংসের তরকারি, এরকম নানাবিধ মশলা দিয়ে রান্না করার উদাহরণ আমরা পাই। কিন্তু এই মশলা একটা সময় কিন্তু আমাদের ঔষধের জায়গা নিত। অর্থাৎ যে আমাদের আয়ুর্বেদ শাস্ত্রের চরক সংহিতা কিংবা আরও যে বেদের বিভিন্ন ভাগ রয়েছে, তার মধ্যে এই মশলাকে গোলমরিচ কিংবা আদা কিংবা জিরে, এদেরকে ঔষধের জায়গায় ব্যাখ্যা করা হতো। হলুদের মধ্যে অ্যান্টিসেপটিক গুণ রয়েছে, গোলমরিচের মধ্যেও কিন্তু সর্দি কাশি সারিয়ে দেওয়ার গুণ রয়েছে, আদা যাকে শুণ্ঠি বলা হতো আয়ুর্বেদিক ভাষায়, তাতেও কিন্তু এই ঠান্ডা লাগলে এই আদা দিয়ে গলা পরিষ্কারের কথা বলা হয়েছে। এরকম নানাবিধ মশলার উল্লেখ রয়েছে। আপনাদের জানাই, এই মশলাই কিন্তু ভারতবর্ষের পতনের মূল কারণ। একটু অবাক হচ্ছেন তো? হ্যাঁ, এই মশলার গন্ধ পেয়েই পর্তুগিজরা কিন্তু প্রথম আসে। ওলন্দাজরা ভাবে, কারণ একটা সময় ছিল মশলা ভারতবর্ষ থেকে যেত হচ্ছে পারস্যে, পারস্য থেকে সাগর পার হয়ে যেত এই ডাচ অঞ্চলে, যার ফলে বিভিন্ন জায়গায় মশলার দাম বাড়তে বাড়তে যখন পর্তুগালের হাতে গিয়ে পড়তো, পর্তুগিজদের হাতে গিয়ে মশলা পড়তো, তখন সেটা তৎকালীন সময়ের আকাশচুম্বী দাম। যেমন ধরুন, আপনার মশলা উৎপাদন করলেন, আপনি বিক্রি করলেন 2 টাকায়। এই 2 টাকার মশলা যিনি কিনলেন, তিনি নিজের জন্য কিছুটা রাখলেন, আর বাদবাকিটা 4 টাকায় বিক্রি করলেন আর একজনের কাছে। এবার যে 4 টাকা দিয়ে কিনলো, সেও তার জন্য কিছুটা রেখে বাদবাকিটা 6 টাকায় বিক্রি করলো আর একজনের কাছে। ঠিক এই রকমভাবে মশলার দাম বাড়তে থাকলো। তখন পর্তুগিজরা ভাবলো যে যেখানে অরিজিন রয়েছে, উৎস রয়েছে, আমাদের সেখানে যেতে হবে। বেরিয়ে পড়লেন ভাস্কো দা গামা, গিয়ে আবিষ্কার করলেন ভারতবর্ষের মতো একটা জায়গা যেখানে এই মশলার খনি রয়েছে। সেই সময় শুধু মশলা নয়, মশলা, তার সঙ্গে সুতির কাপড়, তার সঙ্গে মসলিন কাপড়, ভারতবর্ষের সোনা, ভারতবর্ষের হিরে সেই সময় সারা বিশ্বের নজর কেড়েছিল। এমনি তার কবি বলেননি, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লাভে। ভারত একদিন শ্রেষ্ঠ ছিল, আমরা হারিয়ে ফেলেছি আমাদের ঐতিহ্য। তো এই হচ্ছে ভাস্কো দা গামা আবিষ্কার করলেন। সরাসরি ব্যবসা শুরু হলো ভারতবর্ষের মশলা। এই বাংলার খাড়ি অঞ্চলে উৎপন্ন হতো লবঙ্গ, কেরালে ছিল গোলমরিচ, যেটাকে ব্ল্যাক পেপার বলা হয়। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মশলার উৎপাদন। সেই মশলা নিয়ে ব্যবসা শুরু হলো। এই মশলাকে কেন্দ্র করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখলো, শুধু ওদের হাতে থাকলে তো চলবে না, আমাদেরও আসতে হবে, এবং তারাও চলে এলো। তার পরবর্তী ইতিহাস তো আমাদের সকলেরই জানা, যেই ভারতবর্ষের মধ্যে কিভাবে আমরা অত্যাচারিত হয়েছিলাম, পরাধীনতার শৃঙ্খল পড়েছিলাম। কিন্তু এর ভেতরে যে মশলার একটা গল্প আছে, এটা হয়তো অনেকেই জানতেন না। মশলার ইতিহাস যদি আপনারা খুঁটিয়ে দেখেন, প্রত্নতাত্ত্বিকদের হাত ধরে আমরা পাই 52,000 বছরের ইতিহাস। যদিও আমাদের পাথুরে প্রমাণ বলছে 5,000 বছর সিন্ধু সভ্যতার সময় থেকে। মশলার ব্যবহার রান্নাতে কিভাবে এলো, তার হয়তো একটা বিষয় হচ্ছে এর ঔষধি গুণ।
কারণ মশলা দিয়ে রান্না করলে এখনও ধরুন আমরা যখন রান্না করি হলুদের ব্যবহার কিন্তু ওই অ্যান্টিসেপটিকের কাজ করছে, বা গোলমরিচের গুঁড়ো আমাদের সর্দি কাশি বা ভেতরের ঘা শুকোনোতে সাহায্য করছে। দেখবেন গোলমরিচের গুঁড়ো দিয়ে ঘি আমাদের সন্তানাদি হলে পরে খাওয়ানো হয়, তার কারণ ওইটা ঔষধি ঘিয়ের সঙ্গে গোলমরিচের গুঁড়ো যা নাড়ি শুকোতে সাহায্য করে। সুতরাং এই মশলার কিন্তু একটা ঔষধি গুণ আছে, সেই ঔষধি গুণের হাত ধরেই মশলা ব্যবহৃত হয়েছে রান্নাতে এবং পরবর্তীতে তার বহুল প্রচার। এবারে যে গল্পটা বলবো সেটা এক বাঙালির গল্প। তার কারণ এই যে আজকে ঘরে ঘরে গুঁড়ো মশলা, এই গুঁড়ো মশলার আবিষ্কারক হচ্ছেন এক বাঙালি, তার নাম যুধিষ্ঠির দত্ত। তার ঠাকুরদাদা কৃষ্ণচন্দ্র দত্ত গঙ্গার বুক বয়ে এই মশলার ব্যবসা শুরু করলেন কলকাতার দরমা স্ট্রিট, যেটা এখনকার যুগের পার্ক স্ট্রিট অঞ্চল। এই সংলগ্ন অঞ্চল, যেটি পার্ক স্ট্রিট সংলগ্ন অঞ্চল, তখনকার দিনে নাম ছিল দরমা স্ট্রিট। কৃষ্ণচন্দ্র দত্ত একটি দোকান খুললেন, মশলার দোকান। সেই দোকানের মশলা বনেদি পরিবারে যেত। কৃষ্ণচন্দ্র দত্তের নাতি যুধিষ্ঠির দত্ত, যার 9 বছর বয়সে তার বাবার একটু ভুলের জন্য, সম্ভবত বাবার নাম আমার এক্ষুনি মনে পড়ছে না, কৃষ্ণচন্দ্র দত্তের বাবার নাম নবারুণ কিংবা নটবর এরকমই একটা হবে, তো তার ভুলের মাসুলে গণেশ বলে একজন তিনি ব্যবসায়ী, তিনি সই জাল করে তাদের দোকানটি হড়প করে নিলেন। ততদিনে তার দাদু কৃষ্ণচন্দ্র দত্ত মারা গেছেন, বাবাও মারা গেলেন। তখন সেই দোকানে কর্মচারী হিসেবে যুধিষ্ঠির দত্ত কাজ শুরু করলেন। কিন্তু ভাগ্যের পরিহাস এমন যে সেই দোকান থেকে তার বেতন যা ছিল অল্প সামান্য যৎসামান্য বেতন, এবং তিনি ওই পড়ে থাকা মশলা বাড়ি নিয়ে যেতেন এবং তার মা সেই মশলা থেকেই রান্না তৈরি করে তাকে খাওয়াতেন। অত্যন্ত দারিদ্রতার মধ্যে দিয়ে তাদের জীবন কাটে। হঠাৎ করেই একদিন ওই পড়ে পাওয়া 14 আনার মতো এক মানুষের সাথে তার দেখা হয়, যিনি এই গণেশকে তাদের দোকানটি জালিয়াতি করে নেওয়ার ক্ষেত্রে সই জালে সাহায্য করেছিলেন। তিনি তার প্রাপ্য মূল্য পাননি, তাই যুধিষ্ঠির দত্তকে বললেন যে তুমি তোমার দোকান ফেরত পেতে পারো, আমি রাজসাক্ষী হব যে ও তোমাদের সই জাল করেছে। যুধিষ্ঠির দত্ত তার দোকান ফেরত পেলেন এবং দোকান ফেরত পেয়ে ব্যবসা তার ফুলে ফেঁপে উঠল। কিন্তু তিনি দেখলেন তার পরিবারে তার মা এবং তার স্ত্রী রীতিমতো মশলা বাড়তে বাড়তে তাদের সময় নষ্ট, তাদের হাত নষ্ট, তাদের পরিশ্রম। তখন তার মাথায় এলো হামানদিস্তা দিয়ে যদি সমস্ত মশলাকে গুঁড়ো করে সেটাকে যদি প্যাকেটে করে ধোঁয়ায় করে বিক্রি করা যায়, তাহলে বাড়ি বাড়ি মা বোনেদের কিন্তু কষ্টটা কম হবে। এইভাবেই যুধিষ্ঠির দত্তের হাত ধরে আমাদের বাঙালি এক গুঁড়ো মশলার ব্যবহার পেল। সুতরাং কেমন লাগলো আজকে আমি বড্ড দামিতে মশলাদার ভিডিওটি? মশলাদার ভিডিওতে মশলার গল্প, যেখানে এক বাঙালির নামও কিন্তু জড়িয়ে রয়েছে। তাই যখনই বাড়িতে আপনি মশলা ব্যবহার করবেন, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যুধিষ্ঠির দত্তের নামটা কিন্তু ভুলবেন না। আর একটা কথা বলি, এই যে 5 ফোড়ন, কালো জিরে, মেথি, এই যে আমরা 5 ফোড়ন, মৌরি দিয়ে আমাদের 5 ফোড়ন, এই 5 ফোড়নও কিন্তু আমাদের এই বাঙালিরই আবিষ্কার। এবং এই 5 ফোড়নের যে স্বাদ, সেই স্বাদ তো মুখে লেগে থাকা স্বাদ। প্রত্যেকটা রান্নার একটা ভিন্ন ভিন্ন মশলা, শুক্তোর মশলা আলাদা, লাবড়ার মশলা আলাদা, মাংসের মশলা আলাদা। তো এই সমস্ত মশলার মিশেলেই কিন্তু রান্না হয়ে ওঠে সুস্বাদু। এই প্রসঙ্গে বলে রাখি, ইউরোপিয়ানদের হাত ধরে আমরা তেলের ব্যবহার পাই, রান্নায় যে তেলের ব্যবহার এটা ইউরোপিয়ানদের হাত ধরে পাই, এবং টমেটো এবং কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কা এবং টমেটোর ব্যবহারও কিন্তু আমরা ইউরোপিয়ানদের হাত ধরেই পাই। সুতরাং ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে যেমন আমাদের পতন অনিবার্য, সেরকম কিছুটা আমরা পেয়েওছি। তাই অন্ধ অনুকরণ নয়, নিজের ঐতিহ্য জানুন, নিজের সংস্কৃতি জানুন এবং সদর্পে বলুন আমি বাঙালি, আমি বড্ড দামি। কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আপনাদের আরও কিছু জানা থাকে মশলা সম্পর্কে, আমাকেও জানাবেন কমেন্টসের মাধ্যমে। আজকে তাহলে এই পর্যন্তই, ভালো থাকুন সবাই।